شوف هذا دجاج. شوف كيف صح؟ كويس ما شاء الله ما شاء الله. مرة حلو دجاج. السلام عليكم، كيف حالك يا شباب؟ كله تمام مية مية. اليوم أنا سويت طبق دجاج إن شاء الله. شوف هذا اسم سكين বাংলা কালাম ছুরি, هذا اسم বাসাল বাংলা কালাম পেঁয়াজ, هذا اسم توم বাংলা কালাম রসুন. أنا الحين جوز بصل. شوف أنا كيف جوز. هلو فيورز، اليوم أنا ما في شغل عشان اليوم يوم السبت. يوم السبت إيش؟ يوم السبت يعني শনিবার ভিউয়ার্স। তো আপনারা জানেন শনিবারে আমার তেমন ডিউটি থাকে না। ইমার্জেন্সি কোনো কাজ থাকলে আমি ডিউটিতে যাই না হলে যাই না। أنا اليوم فكر ممكن في شغل ضروري بعدين أنا أقوم الساعة 6:30. এর অর্থ হচ্ছে ভিউয়ার্স, আমি মনে করছি আজকে আমার ডিউটি থাকতে পারে, খুবই ইমার্জেন্সি। এই কারণে আমি ঘুম থেকে উঠছি 6:30টার দিকে। কিন্তু বাদিন তারপর আনা ইজিস আমি অপেক্ষা করতেছি। আনা আকেল খালাস আনা সবাই আলবেস মালাবেস বাদিন আনা ইন্তজার। আমি খাবার খাওয়ার পর কাপড় পরার পর আমি অপেক্ষা করতেছি কখন আমার বসে আসবে, আমার কাজে নিয়ে যাব। লেকিন হাগ্গু মুদির মাই যে আলিয়ম আমার বস তারপর আসে নাই। ইয়ানি আলিয়ম মা বিশুগল আলিয়ম আলিয়ম সাবি বিদু বাস মজুতানা ইউটিউব তাল নফরত সা। হ্যালো ভিউয়ার্স, কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইভে যুক্ত থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আরবি ভাষা শিক্ষা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। সকল বিষয়বস্তুগুলো আমি খুব সহজে আপনাদের শিখে থাকি। তা আমি আমার সাধ্য মতন চেষ্টা করি ইনশাল্লাহ একদম সহজ সরলভাবে আপনাদের আরবি শেখানোর জন্য ভিউয়ার্স। তো অবশ্যই আমার চ্যানেল যার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বাদিন আলিয়ম মাফি শুগল মাফি মুশকিল আসা। আজকে কাজ নেই, সমস্যা নেই। আলিয়ম জিব তালিম ইনশাআল্লাহ। আজকে আমি শিখাবো আরবি আপনাদের, তাড়াতাড়ি কমেন্ট করেন। চলুন আজকে নতুনভাবে শুরু। হ্যালো গাইস, আনা মালুম এরসাই ভিউয়ার্স, আমি একটা গল্প বলি আপনাদের। আমস বিলেল আনা রোবাররা, এর অর্থ হচ্ছে আমি গতকাল বাইরে গেছি। বাদিন আনা শুভ বাররা মজুদ জিয়াদা হাওয়া, এর অর্থ হচ্ছে আমি বাইরে গেছি তারপর হচ্ছে দেখি অনেক বাতাস। ভিউয়ার্স, এখানে বাররা শব্দের অর্থ হচ্ছে বাহির, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মজুদ শব্দের অর্থ হচ্ছে আসি, ইজি শব্দের অর্থ হচ্ছে আসা, বাররা ইজি, জিয়াদা হাওয়া এর অর্থ হচ্ছে জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি, হাওয়া শব্দের অর্থ হচ্ছে বাতাস, মানে গতকাল রাত্রে প্রচুর বাতাস হয়েছে। বাদিন আনা বাদিন আনা আমি একটু ঘোরাঘুরি করছি। এখানে দৌড় শব্দ অর্থ হচ্ছে ঘোরাঘুরি। আসান হাওয়া মাশাল্লাহ মিয়া মিয়া। কিন্তু মালুম কেফ সৌদি আরবিয়া, আপনার জানেন সৌদি আরব কেমন। তো প্রচুর গরম, এই গরমেতে আপনার একটু বাতাস, শান্তির বাতাস, প্রশান্তির বাতাস খুবই শরীরের জন্য মনটা ফ্রেশ করে। তো ওই সুবাদে হচ্ছে ধরেন ভালো, পরিবেশটা সুন্দর সাবলীল। তো ভিউয়ার্স, بعدين أنا إيش أسوي فيورز؟ أنا শিলয় হালিব বাদিন আনা শরব। তারপর আমি একটা দুধ নিছি, দুধ নিয়ে খাবার খাইছি। তো মনটা শীতল হয়ে গেছে। পরে আমি একটু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলাম, অনেক সুন্দর সাবলীল পরিবেশে।
তো খুবই মনটা খুবই ফ্রেশ। তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে আছেন দেখতেছেন আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ। এখানে প্রত্যেকটা কথা যে আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স। আমি আপনাদের কাজও দেখাইতেছি, আবার আরবিও শেখাইতেছি, দুইটাই করতেছি এখানে। যারা নতুন আছেন প্রবাসে তাদের নিজস্ব কাজ নিজেরাই করতে হয়। কীভাবে পেঁয়াজ রসুন কাটবেন, কেটে মোরগ কাটবেন, কাটার পরে রান্না করবেন, এটা একটা তালিম। তারপর বাসাটা তো একটা আছে আনা জিব তিন তালিম ইয়ানি ওয়েদ তাবাক ওয়েদ আরবি ভাষা ল্যাঙ্গুয়েজ। ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের দুইটা তালিম দিতেছি একসাথে। একটা কিভাবে আপনারা রান্না করবেন সহজ উপায়ে, খুবই সহজ সাবলীলভাবে, আর একটা আরবি শেখাইতেছি। তো এই কারণে অবশ্যই হ্যালো গাইস, তো আমার প্রায় পেঁয়াজ রসুন কাটা শেষ। আনা গুস বাসাল তুম খালাস তো কে ভেজি করলো জিয়াদা জিয়াদা শব্দ অর্থ বেশি। এখানে আপনার পেঁয়াজ এবং রসুন, পেঁয়াজ বাসাল, রসুন তুম, গুস খালাস মানে কাটা শেষ। এখানে আমি একটা উঠে রাখবো এখানে। নাকিফ রাকাব, রাকাব শব্দের অর্থ রাখা, কোন একটা জায়গায় রাখাকে বলা হয় রাকাব। ভিউয়ার্স, সো হাদা বাতাদাস আরবি ইসম আলু। আমার প্রায় আলু কাটা শেষ। সুফ আলু কেফ, আলু পেঁয়াজ কাটা শেষ প্রায়। এটা আমি একসাথে করে দিব। আমি একসাথে করে দিচ্ছি কারণ আজকে আপনার সব একসাথে রান্না করবো। এটা একটা শেবে আসছে এখন ইনশাল্লাহ, সুন্দর একটা শেবে আসছে। তারপর এটা শেষ প্রায়। তা আমি এখানে কি করব, কয়েকটা মরিচ দিয়ে দিব অল্প পরিমাণ, কারণ বেশি দিব না। আমি 4টা মরিচ নিচ্ছি। মরিচটা আপনার হাফ আপনার শুকনা, এই যে দেখেন, মানে এটা কাঁচা মরিচ, আবার কাঁচা মরিচও বলতে পারেন না, হাফ শুকনা, কারণ অনেকগুলো মরিচ আনার জন্য। এখানে ভিউয়ার্স শুফ হাদা ইতনিন লুন, হাদা ফিলফিল আখদার, হাদা ফিলফিল আহমার, ইয়ানি হাদা সবুজ আর হাদা লাল। তো এখানে 2টা মরিচ। তো এটা আপনার শিকার দরকার যে ধরেন সবুজ যে মরিচটা, কাঁচা মরিচটা, এটা ফিলফিল আখদার সবুজ মরিচ, এবং যেটা লাল এটা ফিলফিল আহমার। তো এটা আপনারা মাথায় রাখবেন। তো এখানে দিয়ে দিলাম। তারপর এটা একটা এক্সট্রার জন্য দিলাম, একটা স্বাদের জন্য শুধু জাস্ট। তারপর তো আপনার গুঁড়া মরিচ দিব, তো এই কারণে বেশি দেই নাই, কারণ এটা যা শুধু একটা স্বাদের জন্য আমি দিছি। তো ভিউয়ার্স, আলহিন شوف هنا ايش موجود شوف هذا ايش দেখো ভিউয়ার্স, এগুলো কি هذا معلوم ايش হ্যালো ভিউয়ার্স, هذا شوف مرة حلو دجاج صح. هذا اسم دجاج ভিউয়ার্স। هذا ব্রয়লার মোরগ, যেটা আমরা অনেকে পোলট্রি মোরগও বলে থাকি। তো আমি এখন মোরগ কাটতেছি। অনেক গুছ আলহিন দিজাস, এর অর্থ আমি এখন মোরগ কাটতেছি। ভিউয়ার্স, আপনারা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ। আপনাদের আমি যে আরবি শিখাইতেছি, তো এখন পর্যন্ত কে কতটুকু শিখতে পারছেন আমার কাছ থেকে, এটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তো অনেক ভাইরা কমেন্ট করেন বিভিন্ন কাজের সুবাদে হোক, যে কোনো ব্যাপারে হোক। তো ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন।
যে কোনো ব্যক্তিগত মতামত